বাড়ির ভিতর যে কত কিছু হইতেছে তুমি কি জানো? তুমি তো কোনো খোঁজ খবর রাখো না। সারাদিন পাইছো একটা বই, বইটা মিললে খালি পড়তেই থাকো। আর কই কি হইতেছে হেডির তো তোমার নজর নাই। এই যে তোমার ছেলের বউ, আমি আইসি পড়তে দেখতেছি তোমার ছেলের বউ। তোমার ছেলে যখন অফিসে যায় তখন কি করে জানো? পিছন থেকে ডাইকা প্রত্যেকটা দিন টাকা নেয়, প্রত্যেকটা দিন ওর টাকা লাগে। তুই যে প্রতিদিন তোর বুড়ো টাকা পয়সা দাস বাজার সদাই করার জন্য, টাকা পয়সার কোনো হিসাব নেস? হিসাব না ওর কি দরকার আছে? যা লাগে সেটাই তো বাজার করে না। হিসাব নেওয়ার দরকার নাই। এটা কেমন ধরনের কথাবার্তা বলি? হ্যাঁ, এই যে আমার সংসারের ভিতরে আমি আমার ছেলের পরে কি দায়িত্ব দিয়ে দিছি? আমি নিজের হাতে সংসার চালাই, নিজের হাতে হিসাব করে টাকা পয়সা ভাঙি। আর তোর মাই তো তোর বউয়ের হাতে সবকিছু ছাইড়া দিছে। আমার যে বাজারে টাকা দিতা না, ওই যে 50 টাকা 100 টাকা 150 টাকা 200 টাকা যদি বাঁচতো, সেই টাকাটা তো আর তুমি নিতা না। ওই টাকাটা জমাই আমি কিছু টাকা জমাইছিলাম। আর ওই আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, বোন, ওরা যখন আমারে দেখতে আসতো তখন আর কি আমার ওই যে 500 টাকা 1000 টাকা আমার হাত খরচ দিয়ে যেত। আমার তো আর হাত খরচ লাগতো না, তাই না? কারণ আমি তো সারাদিন বাসায় থাকি, এই জন্য ওই টাকাটা আমি জমাইছি। আমি অফিসে গেলাম, গেটটা লাগা দিও। শোনো, কিছু বলবা? হ্যাঁ, ঘরে বাজার শেষ হয়ে গেছে, কিছু টাকা দিয়ে যাও। ও, বাজার শেষ না? এখানে 2000 টাকা আছে, হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সাবধানে বাজারে যাও। আচ্ছা, সাবধানে যাইও। ঠিক আছে, গেটটা লাগাই দাও। শুনো, লাঞ্চ করে নিও ঠিক মতো। ঠিক আছে। যাই ফোন দিও। ওকে। আফা, এই নাও তোমার চা। চা তুই নিয়ে আসছিস? দে। একটা কথা কমু তোমারে। কি কথা? তুমি যে এই যে বাসার ভিতর থাকো, বাসার কোনো খোঁজ খবর রাখো? বাসা তো সবই ঠিকঠাক আছে, কি সমস্যা বাসায় আবার? বাসায় সব ঠিকঠাক আছে না? হ্যাঁ। বাড়ির ভিতর যে কত কিছু হইতেছে তুমি কি জানো? তুমি তো কোনো খোঁজ খবর রাখো না। সারাদিন পাইছো একটা বই, বইটা মিললে খালি পড়তেই থাকো। আর কই কি হইতেছে হেডির তো তোমার নজর নাই। এই যে তোমার ছেলের বউ, আমি আইসি পড়তে দেখতেছি তোমার ছেলের বউ। তোমার ছেলে যখন অফিসে যায় তখন কি করে জানো? পিছন থেকে ডাইকা প্রত্যেকটা দিন টাকা নেয়, প্রত্যেকটা দিন ওর টাকা লাগে। কয় কি ঘরে বলে বাজার নেই? কো আমি তো রান্না করে তাইলাম, সমস্ত বাজার আছে ঘরের ভিতরে। হের পরও মিথ্যা সিটটা কথা কয় তোমার ছেলের বউ টাকা রাখে। কি লেগে? কি বলতেছ তুই সব? আমি তো এসব কিছুই জানি না। তুমি তো জানবা না। এই যে কইলাম যে তুমি কোনো খোঁজখবর রাখো না। এমনি চলতে থাকলে কি হইব? জুলা করতেছে তোমার ছেলের বউ, বুঝো নাই? কথা তো তুই মন্দ বলস নাই। আমি তো মন্দ বলি না, তোমার মতন তো আমি বলত না, বুঝো নাই? তুমি তো সংসার ছেড়ে দিচ্ছ তোমার ছেলের বউর কাছে। আমি আবার হেরকম না আফা, বুঝো নাই? সব কিছু না আফা আমি নিজের হাতের মুঠে রাখি। ছেলের বউ আমার সংসার রাজনীতি করব সেটা তো হইব না। এখন কি করা যায় বলতো? বৌমাকে জিজ্ঞেস করবো? ওই যে তোমারে কি আমি শুধু কই তুমি একটা বলত? হ্যাঁ, তুমি বৌমারে জিজ্ঞেস করবা কি লেগে? তোমার ছেলেরা ভালো করে শক্ত করে টাইট দিবা। তোমার গুড়া যদি শক্ত থাকে না, এরপরে আগায় যা মন চায় তাও। আপা শুনো, তোমার পোলার ইচ্ছা মতন দুলাই দিবা। বউরা তো কি লেগে টাকা দেয়? আর টাকা দিব না কি লেগে? সংসারে চাবি দিয়ে দিছ, বাজার সদাই সব হ্যাঁ করে, এর লেগে টাকা পয়সা নেই। আমি তো মনে করছি ঘরের ছেলের বউ আইসা, আমি একটু সুখ শান্তি করবো, আরাম করে একটু খাম, ওটা নামাজ সোজা করবো। অন যে বউ তোলা তোলা এত কষ্ট করতেছে বই না, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুই তো এতদিন না আমার চোখটা খুইলা দিছস। হ্যাঁ, পোলা আজ কাইলে জিগামো পোলারে, চল। পোলারে জিগাইবা মানে শক্ত করে কেরা বেড়া দিয়ে ধরবা। এরম করলে তো আমার সংসার লাট উঠে দেবো বোন। লাল বাতি জ্বলে যাবো 2 দিন পরে। আল্লাহ তোরা বাঁচা রাখো। বাবারে বাবা, এত গরম। কিরে, অফিস থেকে আইলি? হ্যাঁ আম্মা। তুই যে প্রতিদিন তোর বুড়ো টাকা পয়সা দাস বাজার সদাই করার জন্য, টাকা পয়সার কোনো হিসাব নেস? হিসাব না ওর কি দরকার আছে? যা লাগে সেটাই তো বাজার করে না। হিসাব নেওয়ার দরকার নাই। এটা কেমন ধরনের কথাবার্তা বলি? হ্যাঁ, এই যে আমার সংসারের ভিতরে
আমি আমার ছেলের পরে কি দায়িত্ব দিয়ে দিছি? আমি নিজের হাতে সংসার চালাই, নিজের হাতে হিসাব করে টাকা পয়সা ভাঙি। আর তোর মাই তো তোর বউয়ের হাতে সবকিছু ছাইড়া দিছে। তোর বউ কি হিসাব টিসাব করে ভাঙে? ঘরে বাজার থাকতো কয় যে বাজার নাই, এই নেই সেই নেই। কে হিসাব করবি নাকি লিগা? হন 1 টাকা যদি দাস না, পাই টু পাই হিসাব নিবি। কোন জায়গায় খরচ করছে, কোন জায়গায় কি লাগছে, কোন জায়গায় কি লাগে নাই, পাই টু পাই করে হিসাব নিবি। আর কয় যে দরকার কি, দরকার আবার কি? হ্যাঁ, সংসার কি লাল বাতি জ্বালাই দিতে চাস নাকি? খালা তুমি যেরকম ভাবতেছো ওইরকমটা না। ও না, ওরকমটাই। তোর খালা তো ঠিকই কইছে, প্রতিদিন কাম কত টাকার বাজার সদাই লাগে। তোরা বাড়ির ভিতর হারা 3 জন মানুষ, আর তো মানুষ নেই। এত বাজার সদাই দিয়ে যাই কই এই বাজার সদাইগুলি? হ্যাঁ, আর এত যে প্রত্যেক দিন আমি দেখতেছি তো, আমি আইসি 4-5 দিন ধরে, 4-5 দিন ধরে প্রত্যেকটা দিন তোর বউ তোর থেকে টাকা নিতেছে। কারণটা কি? আর আমি তো অসুস্থ, আমার তো আর আহামরি খাওয়ান লাগে না। আমার যে ওষুধ পানি আমার যা একটু একটু খাওয়ানো, এত খাওয়ান তো আমার লাগবে না। এই যে আমার দিকে চাও, বউয়ের যদি আগে থেকে টাইট না দাও না, পরে দেখবা বউ হাততে ছুটতে যাবো গা। তখন দেখবা মানে 3-4 হাজার টাকায় কোনো কাম হইব না, 50,000 টাকা করে চাইবো, বিলাসিতা চাইবো, টাকা চাইবো। মানে টাকা যদি একবার চোখ ফুটা যায় তাহলে দেখবা তো অবস্থাটা কি হয়। তোর খালা তো ঠিকই কইছে, এখনো সময় আছে, বোর হাতের মুঠ ধরে রাখিস। আমার তোমরা যেরকম ভাবতেছো ওইরকম না। ও অপ্রয়োজনীয় খরচ করে এই না। যখন তুই খালি তোর কথাই কইতেছিস, তারপরে ডাক দে তো, ডাক দে জিগা তোর হিসাব টিসাব কি কথা দে, সুদ দিতে পারে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি ডাকতেছি। মরিয়ম, হ্যাঁ মরিয়ম। হ্যাঁ, ডাকছো? হ্যাঁ ডাকছি। আমি সকালে তোমাকে 2000 টাকা দিছিলাম না হ্যাঁ। বাজার করার জন্য। জি, বাজার করছি তো। কি কি বাজার করছো একটু বলো তো। আপনার 10 কেজি আলু আনছি 400 টাকা, 5 কেজি পেঁয়াজ আনছি 300 টাকা, 2 কেজি রসুন আনছি 200 টাকা, আর হলো যে 5 লিটার তেল আনছি 1050 টাকা। আপনার মোট খরচ হয়েছে 1950 টাকা। আর 50 টাকা আমার কাছে আছে, আমি হাইটা গেছি, হাইটা আসছি, ওই গাড়ি ভাড়া দিয়ে নাই। টাকাটা কি লাগবে? না লাগবে না, যাও তুমি কি করতেছিলে করো। আচ্ছা, খালাম্মা আম্মা আপনারা কি চা খাবেন? না না, তুমি যাও। চা তো একটা চিনি দিয়ে ধুয়ে দাও, একটু চিনি কম দিয়ে যদি চা দিতে পারো তাহলে ভালো দিও। আচ্ছা, তুমি খাবে? আমার জন্য নিয়ে এসো যাও। আচ্ছা। খালা, আম্মা, দেখলা আমি তোমাদেরকে বলছিলাম না আমার বউ অপ্রয়োজনীয় কোনো খরচ করে না। তোমার বউ হইলো সৎ, তোমার বউ হইলো সত্যিবাদী, আমরা হইলাম মিথ্যা কথা কই। আমি দেখলাম রান্নাঘরের ভিতরে আলু পেঁয়াজ রসুন তেল সবই আছে। এরপর তোমার বউ যে হিসাব দিয়ে গেল, এখন আমি যদি কথাটা ধরতাম তাহলে তো কি জানো, যে খালা আইসা এই জায়গার ভিতরে পাকনামি করে, এর লেগে কথাটা ধরিনি। শোনো আমি কই, তোমার বউ কিন্তু মানে টোটালি মিথ্যা কথা কইছে, এই সম্পূর্ণ কথারই মিথ্যা কথা কইছে। আমার কথাটা এখনো শুনো, ভবিষ্যতে কামে দিব। বউরে টাকা পয়সা দেখাইও না, দেখাইলে চোখ ফুটতে যাবো, তখন আবার টাকা ছাড়া চলতে পারবো না। আমি যা কইতেছি না সঠিক কথা কইতেছি, একদিন বুঝবা, এখন বয়স কম তো খালা, বুঝো না। সংসার কে করতেছে? আমি করতেছি। আমার বউকে আমি খুব ভালো করে চিনি, বুঝি ও কেমন। আমার বউ চা আনতে গেল, চা খাও, আজারের কথাবার্তা বাদ দিয়ে। দেখছস দেখছস আপা, তোর পোলা আমার অপমান করলো, আমি আর তোকে বসে থাকবো না, আমি অক্ষণই যাবো গা। একলা তোর অপমান করছে, আমি জন্ম আমার তো অপমান করে ধুয়ে গেছে, আর বোর কথায় নাচতাছে। বড় আসলে তাহলে যা ঢুকে থাক, বউ মানে মুখ পালা খাওয়াইছে এর লেগে। বাবার বাবা বউরে কি বিশ্বাস করে, কি মানে বউ বেটি কাছে বাসনাটা দিয়ে যায়, হেঁটে জানে নাকি তোর পোলায়? জানবো জানবো বুঝবো। আমার কথা না, কথাই আছে না যে গরিবের কথা তিতা হইলেও মিঠা লাগে। বোন রাগ করিস না। বসো বসো। খালা, গেছিলে ডাক্তারের কাছে? হ বাবা গেছিলাম, ওই কি বললো ডাক্তার? পরীক্ষা নিরীক্ষা কইরা কইছে আর কি তোর আম্মার নাকি পায়ের হাড্ডি ক্ষয় হয়ে গেছে, আর অপারেশন করতে নাকি 2 লাখ টাকা লাগবো। 2 লাখ টাকা? হুম, অপারেশন করলে মা কি ঠিক হয়ে যাবে? ঠিক হয়ে যাইব, আর এইভাবে বেশি দিন রাখা যাইব না। আর ডাক্তার তো বলছিল যে আজকের ভিতরে অপারেশন করে ফেলাম, মানে যত শীঘ্রই করবি অত শীঘ্রই ভালো, আর নাহলে তোর আম্মার অবস্থা অনেক খারাপ হয়ে যাবো গা। খালা টেনশনে পড়ে গেলাম তো। হ্যাঁ, টেনশনেরই তো ব্যাপার, এতগুলি টাকা। খালা, ওই আমার তো স্যালারি পাইতে পাইতে আরও 10 দিন, আর ব্যাংকেও জমানোর টাকা নাই আমার। ওই লাখখানেকের মতো টাকা আছে ব্যাংকে, আর ক্যাশ 40-50 হাজার হবে, 1.5 লাখ টাকার মতো ম্যানেজ হবে খালা। কিন্তু আরও তো 50,000 টাকা দরকার। খালা, ওই তোমার কাছে কি 50,000 টাকা হবে? তুমি যদি 50,000 টাকা দাও তাহলে মার অপারেশনটা হয়ে যাবে। আমার কাছে 1.5 লাখ টাকা আছে, আমি ম্যানেজ করতে পারবো না। খালা 50,000 টাকা দাও না। আরে আপা,
তোরা তো একটা কথা কইতে হবে, আমার খেয়ালেই নেই। আসলে কি জানোস, তোর আর কি আমার স্বামী অনেক অসুস্থ হয়ে গেছে, আমার ইমার্জেন্সি বাসায় যেতে হইব। আর আশা, তুই তো টাকার কথা বলতেছস, আমার কাছে তো টাকা পয়সা নাই বাবা। তোর খালু আর কয় টাকা দেয়? আর তুই তো জানোস তোর ভাইয়ে তো হিসাব করে আমার টাকা দেয়। ওই টাকা দিয়ে তো আমার সংসার সব চালাইতে হয়, তাই না? আমার কাছে যদি টাকা থাকতো না, আমি অবশ্যই দিতাম। আমার আফায় অসুস্থ, কি লেগে দিতাম না ক? আফা, তুই তাহলে থাক, আমি যাই, আবার কিছুদিন পরে আসবনি। নিজের খেয়াল রাখিস। তোর জামাই অসুস্থ, তা আমার তো কষ্ট নেই একবারও। হ আপা, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, কি যেন হয়েছে আল্লাহ জানে, মেলা বলে অসুস্থ। তাহলে থাক, আসার থাক, তোর মার দিকে খেয়াল রাখিস। ফোন দিয়া জানাইস কিন্তু। আচ্ছা। আম্মা, তুমি টেনশন করো না, আল্লাহ একটা ব্যবস্থা হোক। চলো ভিতরে চলো। এত টাকা কেমন তুই বুঝাবি? হবে আম্মা, আসো। সাবধানে সাবধানে, তুমি টেনশন করো না, চলো চলো। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো? কোনো প্রবলেম হয়েছে? হুম আমাকে কি নিয়ে আসছে? হুম কোনো সমস্যা? তুমি শুনে কি করবা? কি হয়েছে বলো না। আমি তো এবারে বউ, তাই না? আমি কি শুনতে পারি না? আমার কি শোনার অধিকার নেই? শোনার অধিকার আছে, কিন্তু তুমি শুনে কি করবা বলো? আচ্ছা বলো না, কি হয়েছে? আমাকে দেখলাম মানে রুমের ভিতরে শুয়ে রয়েছে। কি সমস্যা বেশি হয়েছে? ডক্টর দেখাইছে? হ্যাঁ, ডাক্তার তো দেখাইছে। ডাক্তার বলছে আমাকে অপারেশন করতে হবে। ভালো তো, যত তাড়াতাড়ি পারো ভর্তি করাও, অপারেশনের ব্যবস্থা করো। সমস্যা তো ওই জায়গায়, অপারেশন করতে 2 লক্ষ টাকা লাগে। তো এত টাকা তো আমার কাছে নাই। আজকে মাসের 20 তারিখ, আরও 10 দিন পর স্যালারি পাবো। তুমি তো ভালো করেই জানো আমার জমানোর টাকা পয়সাও তেমন নাই। ওই সব মিলে 40-50 হাজার টাকা হয়তো জমানোর টাকা আছে। আর ব্যাংকেও তো টাকা পুরো নেই, ব্যাংকে 1 লাখ টাকা আছে। 1.5 লাখ টাকা ম্যানেজ হবে, আর 50 হাজার টাকা দরকার। শোনো, ব্যাংকে আছে 1.5 লাখ। 1 লাখ। 1 লাখ? আর তোমার কাছে আছে কত? ওই 40-50। 40-50, তার মানে ওই 1.5 লাখের মতো না? আরও 50,000 টাকা লাগে। আচ্ছা তুমি বসো, হ্যাঁ আমি আসতেছি। আরে মা, তুমি আর উঠে আইছো? আমি তোমার বললাম না তুমি শুয়ে শুয়ে রেস্ট নাও? ডাক্তার না বলছে তোমার রেস্ট নিতে? বাবারে শুয়ে কি থাকতে পারি? টেনশন করতেছে, তুইও টেনশন করতেছস। এত টেনশনের কি আম্মা? আল্লাহ এমনিতেই একটা না একটা ব্যবস্থা করবেই। এত টেনশন করার কিচ্ছু নাই, দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। অপারেশন তোমার হবেই মা। ইনশাল্লাহ অপারেশন হবেই। না, টাকা কিসের টাকা? এখানে প্রায় 60 থেকে 70 হাজার টাকা আছে। বুঝলাম, 60-70 হাজার টাকা। এটা কিসের টাকা? এই ধরতে গেলে ধরো, এটা তোমার টাকাই। আমার টাকা মানে? এটা তোমার টাকাই। তুমি এক কাজ করো তো, এত কথা না বললা আমারে নিয়ে হসপিটালে চলো, আমার অপারেশনটা আমরা সাকসেস করে আসি। আমি না আসলে তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। আসলে যেহেতু না শুনে ছাড়বা না, শোনো, এই টাকা হলো আমার যে বাজারে টাকা দিতা না, ওই যে 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা যদি বাঁচতো, সেই টাকাটা তো আর তুমি নিতা না। ওই টাকাটা জমাই জমাই আমি কিছু টাকা জমাইছিলাম। আর ওই আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, বোন, ওরা যখন আমারে দেখতে আসতো, তখন আর কি আমার ওই যে 500 টাকা, 1000 টাকা আমার হাত খরচ দিয়ে যেত। তা আমার তো আর হাত খরচ লাগতো না, তাই না? কারণ আমি তো সারাদিন বাসায় থাকি। এই জন্য ওই টাকাটা আমি জমাইছি। ওই মানে সেই থেকে 60-70 হাজার টাকা হয়েছে। বুঝতে পারছি। দেখছো আম্মা, তুমি তোমার বোনের কথা শুনে যে মানুষটাকে সন্দেহ করতা, সেই মানুষটা তিল তিল করে টাকা জমাচ্ছে, সেই টাকা তোমার হাতে আজকে তুলে দিল। আম্মা, এবার বুঝতে পারছো কে আপন কে পর? আমি তোমাকে বারবার বলতাম, আমার বউকে আমি খুব ভালো করে চিনি, ভালো করে বুঝি। আমার বউ অপ্রয়োজনে খরচ করবে না, কিন্তু তুমি আমার কথা শুনতে না। তুমি ওই যে তোমার বোন যা তোমার কান পড়া দিত, তুমি সেটাই বিশ্বাস করতে। আজকে বুঝলা আমার তোমার ভুল ধারণা চেঞ্জ হয়েছে? আসলে বাবা আমি বুঝতে পারি নাই, আমি যারা আপন ভাবছি হ্যাঁ এখন আমার পর, আর যে আমার পর সে যে আমার আপন, আমি কোনোদিন বুঝতে পারি নাই।
আজকে আমার বোন আমার বিপদে ফেলায় থিয়ে গেছে, আমার ছেলের বউ তো আমার বিপদে ফেলায় থিয়ে জানে কা। আজকে ছেলের বউ আমার পাশে দাঁড়াইছে। আম্মা। তুমি আমার মাফ করে দিও বৌমা। সিসি আম্মা কি বলতেছেন? আমি আপনার মেয়ের মতো, আর আপনার সংসার, আপনার সব কিছু আপনি অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, আপনি হিসাব নিতে পারেন, আমি কিছু মনে করি নাই। না বৌমা, আসলে আমার ভুল হয়ে গেছে। আমার বোনের তালে পড়ে আমি আজ তোমার এত বড় অপমান করছি বৌমা। আসলে কি মা, মানে ওই যে মানুষে বলে না যে নিজের সংসারের বিষয় নিজের জানা ভালো, অন্য যদি আয়া নিজের সংসারে মাতকবাড়ি করতে নেয় তাহলে ওই সংসার না কখনোই সুখের হয় না। আম্মা একটা কথা বলি, কথাটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, এটাই বাস্তব। তোমার বোন সে চাইতো না যে আমরা মিলেমিশে থাকি, আমাদের মধ্যে শান্তি থাকুক। আসলে কি আম্মা, খালাম্মা যেদিন এই বাড়িতে আসছে না সেদিনে আমি বুঝছি, তারপরে 2 দিন পরে থেকেই আমি বুঝতে পারছি যে খালাম্মা কী উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে আসছে। আসলে একটা কথা কি জানেন আম্মা, খালাম্মা চাইতো না আমাদের সংসারে সুখ শান্তি থাকুক, আমরা শাশুড়ি পুতের বউ এক হয়ে থাকি। আমাদের সংসারটা এত সুখ শান্তি দেখা না তার আর সহ্য হয় নাই। তার মনের ভিতরে না একটা হিংসা তৈরি হয়েছে যে আমার আমার ফ্যামিলি, আমার সংসার কেমনে চলে, মানে তার পুতের বউর সাথে না তার সাথে একদমই মিলে না। কারণ তার পুতের বউটা না অনেক ভালো, কিন্তু খালাম্মার সাথে কখনোই বনতো না, উঠতে বসতে কথা শোনাইতো। সে এটাই চাইছিল যে আমার সংসারে যেমন আমি আমার বউরে কথা শোনাই, ঝগড়াঝাটি করি, মারধর করি, তেমন আপনিও যেন আপনার পুতের বউর সাথে করেন, আপনি কথা শোনান, এই করেন সেই করেন, মানে জ্ঞানজাম সংসারে একটা লাগেই থাকুক। সেই কারণে সে আমাদের বাড়িতে আসছিল। কিন্তু অবশেষে কী হলো, আল্লাহ বলে না যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইড়া দেয় না। আর তার চেয়ে বড় কথা কি জানেন, আল্লাহ যারে ভালো রাখবে, হ্যাঁ, মানুষের ক্ষমতা নাই তার সংসারে অশান্তি বাজানোর, কারণ আল্লাহ আমাদের সহায় আছে। আল্লাহ যদি সহায় থাকে মানুষে কি করবে বলেন? আচ্ছা, এসব কথা আমরা বাদ দিই, আম্মারে নিয়ে হসপিটালে চলো, ভর্তি করাইয়া আম্মারা অপারেশনটা আগে করাই, তারপরে পরেটা পরে দেখা যাবে। আম্মা চলেন, আপনাকে রেডি করাই দিই আর ব্যাগপত্র গুছাইয়া নিই। তুমি এক কাজ করো, রেডি হইয়া নিচে যেয়ে একটা গাড়ি নিয়ে আসো, ঠিক আছে। আমরা রেডি হই।